আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো দেশি মুরগির বাচ্চার পঞ্চম দিনে কোন ভিটামিন দিবেন, কিভাবে তাপমাত্রা ঠিক করবেন, আর কোন ভুলগুলো করলে বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে যায়। চলুন শুরু করি। ডে 5-এ এসে বাচ্চার একটু বেশি সক্রিয় হয়ে যায়। তাপমাত্রা আজ রাখতে হবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। সকালে দেখার বিষয়গুলো হলো বাচ্চা কি সরিয়ে আসে কিনা, এক কোণে ভিড় আছে কিনা, দূরে দূরে সরিয়ে আসে কিনা। আজও তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ, কারণ 5 থেকে 7 দিনের বয়সের ঠান্ডা গরম বাচ্চার রোগ বেশি হয়। ডে 5-এর পানি ব্যবস্থাপনা আগের দিনের মতোই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজও দিবেন ইলেকট্রোলাইট, মাল্টিভিটামিন প্লাস গ্লুকোজ। এই তিনটে মিশ্রণ বাচ্চার ডিহাইড্রোজেন কমায়, শরীরকে শক্ত রাখে এবং ওজন বাড়ায়। পানি অবশ্যই কুসুম গরম হবে, আর দিনে 2-3 বার পরিবর্তন করবেন। বাচ্চা পঞ্চম দিনে খাবার আগ্রহ আরও বেড়ে যায়। আজও দিবেন ছোট ফিড, দিনে 5 থেকে 6 বার। আজ থেকে লক্ষ্য করবেন বাচ্চা কত দ্রুত ফিডের দিকে আসে, কেউ খাবার না খেয়ে আলাদা হয়ে আছে কিনা। যদি কারোর খাবার খেতে সমস্যা হয়, তাপমাত্রা বা ভিটামিন কম। ডে 5 হলো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য সঠিক সময়। আজ থেকে শুরু করতে পারেন ভিটামিন A, D3, E। এটা বাচ্চার পেট ভালো রাখে, হজম বাড়ায়, রোগ কমায়। সাধারণত খামারি ডে 5-এ A, D3 একসাথে দিয়ে থাকে। আজও অ্যান্টিবায়োটিক দিবেন না, শক্ত কোনো ওষুধও দিবেন না। বাচ্চা একদম ছোট, অ্যান্টিবায়োটিক অনেক সময় ক্ষতি করে। পঞ্চম দিনে বিছানা একটু বেশি পরিমাপে ভিজে যায়, কারণ বাচ্চা অনেক হাঁটে খেলে। আজ নিশ্চিত করবেন নিচে কোনো ভেজা জায়গা নেই, কাঠের গুঁড়ো নরম আছে কিনা দেখবেন। যদি বিছানা ভেজা থাকে, ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। আজ অনেকে বিশেষভাবে লক্ষ্য করে না কারোর ডানা ঝুলে আছে কিনা, কেউ হাসি কাশি দিচ্ছে কিনা, চোখ অনুজ্জ্বল হয়ে আছে কিনা। এর ফলে বাচ্চার অনেক রোগ হয়। ডে 5 থেকে 7 এর মধ্যে বাচ্চারা দ্রুত বদলায়, তাই পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ। তো এটাই ছিল দেশি মুরগির বাচ্চা ডে 5-এর সম্পূর্ণ বোর্ডিং কেয়ার। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।